শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 6/2/2025। তো মার্কেটে দুটো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এখন Q3 এর মানে সিজন চলছে, তো প্রত্যেক দিনই প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার কোম্পানিগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, উন্নতি হচ্ছে কিনা অবনতি হচ্ছে, যেটা লং টার্মে তো অবশ্যই দরকার। যারা লং টার্ম ইনভেস্টর, যে তাদের বিজনেস বাড়ছে কিনা ক্রমাগত। আর শর্ট টার্মে যারা ট্রেডার, তারাও এই বেসিসে ট্রেডিং করে, যে তার ফিনান্সিয়াল রেজাল্টের উপর ভালো এলে একটা পজিটিভিটি শর্ট টার্মে দেখাই যায়, আর খারাপ এলে একটা নেগেটিভিটি দেখাই যায়। তো যাই হোক, এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো সে জন্যই দেখে নেব, এটা দুটো কোম্পানি, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট পপুলার কোম্পানি মার্কেটের। তো দেখে নেওয়া যাক তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো কেমন হলো। তো প্রথমে যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। তো টাটা গ্রুপের এই খুবই পপুলার স্টক, যেটা মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়া একটা কোম্পানি স্টক আর কি। তো সেটার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো, মানে তাদের সুনামের সঙ্গে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা ঠিকঠাক এসেছে কিনা। তো প্রথমে দেখে নিই তাদের ইনকামটা। আচ্ছা, কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব, সব কিছু দেখা হয়ে যায় কনসলিডেটেড দেখলে। আর এখানে দেখব হচ্ছে কিসে আছে, কোটিতেই আছে। তো ইনকামটা দেখি। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 4,715 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,204 কোটি। 4,204টা 4,700 হয়েছে। আর যেটা এক বছর আগে ছিল 3,500, 3,500টা 4,700 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ভালো রকমই গ্রোথ দেখিয়েছে। 3,500টা 4,700 হয়েছে ইয়ারলি, 4,200টা 4,700 হয়েছে কোয়ার্টারলি। ইমপ্রুভমেন্ট ভালো রকমই হয়েছে। আচ্ছা, এখন খালি তাদের ইনকাম হলেই হবে না, খরচাটাও দেখতে হবে যে অতিরিক্ত মাত্রায় বেড়েছে কিনা। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 4,096 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,743 কোটি। তো ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের খরচাও বেড়েছে, এটাই স্বাভাবিক। আর এক বছর আগে ছিল 3,101 কোটি, সেখান থেকে 4,096 কোটি হয়েছে। তো খরচাটাও বেড়েছে। তো এই খরচাগুলো কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, কারণ বেশি খরচা হয়ে গেলে প্রফিটেবিলিটি কমে যায় স্বাভাবিকভাবে। তো এখন দেখি তারা কতটা প্রফিট করেছে আর কি, যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এই এক্সপেন্সটাকে এই ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে আর কি। তো প্রফিটেবল কোম্পানি প্রফিটেই রয়েছে। তো যেটা পিবিটি, তাদের প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 645 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 466 কোটি। 466টা 645 হয়েছে, তো বেড়েছে। আর এক বছর আগে 475 কোটি ছিল, 475টা 645 হয়েছে, তো বেড়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু বেড়েছে। এখন ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো। তো এই কোয়ার্টারে তাদের যেটা ঘরে ঢুকেছে সেটা হচ্ছে 496 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 335 কোটি। 335টা 496 হয়েছে, তো কোয়ার্টারলি বেড়েছে। আর এক বছর আগে ছিল 370 কোটি, 370টা 496 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু বেড়েইছে, ভালো রকমই গ্রোথ দেখিয়েছে তারা, তাদের যেটা পারফরমেন্স থাকে সেরকমই দেখিয়েছে। আচ্ছা, এখন তাদের ইপিএসটা যদি দেখেন, ইপিএসটাও একই সিকোয়েন্সে বেড়েছে। তো যাই হোক আর কি, একই সিকোয়েন্সে বেড়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আচ্ছা, এখন এই মানে এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা কেমন হলো মার্কেটে সেটা দেখে নিই। তো আজকের ডেটে যদি দেখেন, আজকের ডেটে একেবারে কিন্তু ক্র্যাশ হয়েছে বলতে গেলে, 8% মতো ভেঙেছে আজকের ডেটে। ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে একটার দিকে, 1:15 দিকে। আচ্ছা, তারপরে এটার যেটা 2টার পরে কিন্তু বড় সড়ো ক্র্যাশ এসেছে এখানে। তো যাই হোক, এখান থেকেই বোঝা যায় মার্কেট কতটা আনপ্রেডিক্টেবল। দেখুন, ফিনান্সিয়াল রেজাল্টটা খুব যে খারাপ এসেছে তা কিন্তু না। এখন মার্কেটের একটা এক্সপেকটেশন করে নেয়, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যে যত ভালোই আসুক না কেন, অনেক সময় রেজাল্ট ভালো আসলো কিন্তু মার্কেট যেটা প্রত্যাশা করেছিল সেটাকে ছুঁতে পারলো না। সেখানেও কিন্তু মার্কেটে কারেকশন আসে, মানে প্রফিট বুকিং হয় বা সেরকম নেগেটিভিটি দেখা যায়। তো এক্ষেত্রে এক্সপেকটেশনকে মিট কিন্তু মানে যেটা এক্সপেকটেশন ছিল তার ধারে কাছেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এত বড় ক্র্যাশটা কী কারণে, কেউ যদি এটা নিয়ে ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা একটা মানে
অপ্রত্যাশিত ব্যাপারই আমার কাছে আর কি। তো যাই হোক আজকে কিন্তু 8% মতো বড়সড় নেগেটিভিটি রেখেছে, যেটা 5,268 টাকা ছিল। আর ওভারঅল মার্কেটও কিন্তু আমাদের নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে, আমাদের যে ভারতীয় বাজার। তো সেক্ষেত্রে সব স্টকেই কিন্তু কারেকশন দেখা যাচ্ছে, যে ভালো রেজাল্ট করছে, খারাপ রেজাল্ট করছে, কিন্তু কারেকশন কিন্তু আসছে। এটা যদি দেখেন রিসেন্টলি হাই থেকে দেখলে ভালোই কারেকশনে রয়েছে, মোটামুটি 35% মতো কারেকশনে রয়েছে। তো কারেকশন আসাটা স্বাভাবিক। দেখুন এতটা কারেকশনে আসার পরও 1 বছর ধরেই যারা হোল্ড করছেন কিছুদিন আগে পর্যন্ত, তারাও 73% রিটার্নে বসে রয়েছে। গত 5 বছরে দেখুন 695% মতো রিটার্ন, মানে এত বড় কারেকশনের পরেও। তো এত বড় রিটার্নের পর একটা প্রফিট বুকিং স্বাভাবিক ব্যাপার, যখন মার্কেট দুর্বল থাকে। ওভারঅল মার্কেট আমাদের দুর্বল রয়েছে। তো যাই হোক তার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ঠিকঠাকই এসেছে, ভালোই এসেছে, আমার যেটা ব্যক্তিগত মতামত। তো কার কী মতামত আর কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আচ্ছা, এরপরে স্টকে চলে যাই, যেটা হচ্ছে বিএসসি লিমিটেড, যেটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টক। তো এটার ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে। তো দেখে নিই তার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো। তো যে একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো লাখেই রয়েছে, এখানে কোটিতে হিসাব করে বলবো। তো প্রথমে দেখি দিই এর ইনকামটা। তো এই কোয়ার্টারে তার যেটা ইনকাম হয়েছে 835 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 818 কোটি। 818টা 835 হয়েছে, তো বেড়েছে। আর মানে বেড়েছে, কোয়ার্টারলি বেড়েছে। আর 1 বছর আগে 431 কোটি ছিল, এখান থেকে হিউজ জাম্প। দেখুন 431টা 835 হয়েছে, অনেকটাই, প্রায় দ্বিগুণের কাছাকাছি। তো ভালো রকম গ্রোথ দেখিয়েছে ইনকামে। আচ্ছা, এখন খরচাটা কেমন করলো? তো এই কোয়ার্টারে তার যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে 368 কোটি, যেটা আগের কোয়ার্টারে 386 কোটি ছিল। 386টা 368 হয়েছে। আর 1 বছর আগে ব্যবসা কম ছিল, যখন 212 কোটি খরচা হয়েছিল, খরচাটা অনেকটা কম হয়েছিল। তো যাই হোক গেল খরচাটা। এখন এই খরচাটাকে বাদ দিই ইনকাম থেকে, তবে তাদের প্রফিট ভালো থাকে। তো প্রফিটেবল কোম্পানি প্রফিটেই রয়েছে। তো এবারে তাদের যেটা পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 287 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 456 কোটি। দেখুন এখানে খরচা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের মানে বেড়ে গিয়েছে আর কি, তাদের যে মানে খরচা বেড়ে যাওয়াতে কিছুটা কমে গিয়েছে তাদের কোয়ার্টারলি রেজাল্টটা। যদিও তাদের যে রেভিনিউ আর কি, টোটাল ইনকাম, সেটা কিন্তু বেড়েছে। কিন্তু এখানে পিবিটি যেটা প্রফিট বিফোর ট্যাক্স, সেটা কিন্তু কমেছে। 456 ছিল, সেটা 287 হয়েছে। কিন্তু ইয়ারলি দেখলে দুর্দান্ত, কিন্তু 1 বছর আগে ছিল 143 কোটি, সেটা 287 কোটি হয়েছে। তো বেড়েছে, এবং ভালো রকম বেড়েছে, মানে ইয়ারলি দেখলে, লং টার্ম হিসেবে দেখলে। এখন কত টাকা ঘরে ঢোকালো আর কি ট্যাক্স দেওয়ার পর, যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স আর কি, সেটা 218 কোটি, যেটা আগের কোয়ার্টারে 345 কোটি ছিল। কোয়ার্টারলি কমেছে, কিন্তু ইয়ারলি 106 কোটি ছিল, 106টা 218 কোটি হয়েছে। 104% মতো প্রায় গ্রোথ দেখেছে ইয়ার অন ইয়ার বেসিসে। তো তাদের ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু বলা যায় ঠিকঠাকই এসেছে। কোয়ার্টারলি আপ ডাউন হয়েই হতেও পারে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার কতগুলো থাকে। তো যাই হোক, যা দেখা যাচ্ছে ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের কিন্তু ঠিকই, মানে ঠিকঠাকই বলা যায়, ভালোই এসেছে আর কি। তো এক্ষেত্রে তাদের রিয়াকশনটা কিন্তু আজকের ডেটে দেখা যায়নি। আজকে যদিও নেগেটিভেই শেষ করেছে, প্রায় 4.5-5% মতো, 4.5% মতো। তো 5,562 টাকায় চলছে। তো রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন, গত 5 দিনে কিন্তু 6% মতো পজিটিভ রয়েছে, 1 মাসেও পজিটিভ রয়েছে, গত 6 মাসেও 140% মতো রিটার্ন। যেখানে মার্কেট এতটা খারাপ অবস্থায় রয়েছে, তা সত্ত্বেও এখানে কিন্তু কোনো নেগেটিভিটি দেখা যায়নি। 1 বছরে 125%, আর 5 বছরে 28%-এর মাল্টিপ্লায়ার রিটার্ন দিয়েছে। দেখুন যে অবস্থায় রয়েছে, একেবারে পিকে রয়েছে। তো এই মুহূর্তে দেখুন রেজাল্ট যে খুব খারাপ এসেছে তা কিন্তু না, কিন্তু এমনিতেই স্বাভাবিক কারণেই কিন্তু একটা কারেকশন আসতেই পারে, যে কোনো এই অজুহাতে হোক যে কোয়ার্টারলি রেজাল্টটা একটু তাদের ডাউন হয়েছে, সে হতেই পারে। তো সেটা শর্ট টার্মের ব্যাপারটা আলাদা, কিন্তু লং টার্মে তাদের কিন্তু পারফরমেন্স ভালোই রয়েছে, তাদের বিজনেসও কিন্তু বাড়ছে। তো যাই হোক, এই দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যে আপনার মতে ভালো আসলো কি না খারাপ আসলো। তো যাই হোক, এই ভিডিওগুলো করার সময় আর কি অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট স্টাডি পারপাসে, ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।